আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্টস অফ স্পিচের আরেকটি পার্টস অফ স্পিচ শিখব, সেটি হচ্ছে অ্যাডভার্ব। সর্বপ্রথম আমরা আগে জানার চেষ্টা করব যে অ্যাডভার্ব কি। তো অ্যাডভার্বের ডেফিনেশন আমরা এখানে একটু লক্ষ্য করি। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন বাদে অন্য সকল পার্টস অফ স্পিচকে বা একটি ফুল সেন্টেন্সকে বিশেষায়িত করে তাকে আমরা অ্যাডভার্ব বলছি। তো এখানে আমরা একটা শব্দ ব্যবহার করেছি, বিশেষায়িত করা। তো আমাদের জানতে হবে যে বিশেষায়িত করা কি। বিশেষায়িত করা বলতে আমরা মূলত বুঝি অর্থের সীমাবদ্ধতা তৈরি করা, বা কোনো শব্দকে তার আসল রূপে না রাখা, বা ওই শব্দের অর্থের সাথে কোনো কিছু যুক্ত করে দেওয়া। তো অ্যাডভার্ব যাদেরকে বিশেষায়িত করতে পারে আমরা তাদেরকে দেখবো, জানবো যে অ্যাডভার্ব যাদেরকে বিশেষায়িত করে। তো এক নম্বরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো অ্যাডভার্ব একটি ভার্বকে বিশেষায়িত করতে পারে। একটি এক্সাম্পল আমরা দেখি, এখানে লিখছি যে শি ওয়াকস স্লোলি। এখানে আমরা জানি যে ওয়াক্স হচ্ছে আমাদের মূল ভার্ব। এই মূল ভার্বকে বিশেষায়িত করছে স্লোলি। স্লোলি কিভাবে বিশেষায়িত করছে? আমরা যদি বলতাম ওয়াক্স, ওয়াক্স মানে হচ্ছে হাঁটা, যে কোনো ভাবে হাঁটাকে আমরা বুঝি। কিন্তু যখন আমরা বলছি যে ওয়াক্স স্লোলি, তখন ধীরে হাঁটাকে বোঝায়। অর্থাৎ ওয়াক্স দ্বারা তখন এই বাক্যের মধ্যে আর যে কোনো ভাবে হাঁটাকে বোঝায় না, শুধুমাত্র ধীরে হাঁটাকে বোঝায়। তাই এটি হচ্ছে একটি অ্যাডভার্ব, স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, দ্বিতীয় হচ্ছে অন্য আরেকটি অ্যাডভার্বকে অ্যাডভার্ব বিশেষায়িত করতে পারে। অর্থাৎ একটি অ্যাডভার্ব আরো অন্য আরেকটি অ্যাডভার্বকে বিশেষায়িত করতে পারে। আমরা এক্সাম্পল দেখি, শি ওয়াক্স ভেরি স্লোলি। শি ওয়াক্স ভেরি স্লোলি। তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে স্লোলি ছিল আমাদের অ্যাডভার্ব। তো এখানে আমরা ব্যবহার করেছি ভেরি স্লোলি। স্লোলি বলতে আমরা বুঝাই ধীরে। আর কতটা ধীরে যদি বোঝাতে চাই, বলে খুব ধীরে। তাহলে খুব ধীরে অবশ্যই ধীরেকে সীমাবদ্ধ করে ফেলেছে বা তার অর্থের সাথে কোনো কিছু যুক্ত করে দিয়েছে, তাই এটিকে ভেরিটাকে আমরা তখন অ্যাডভার্ব বলছি। তৃতীয় আরেকটা এক্সাম্পল আমরা দেখব। আগে দেখি আমরা কাকে বিশেষায়িত করে, যে অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করতে পারে। অর্থাৎ একটি অ্যাডভার্ব একটি অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করতে পারে। এক্সাম্পল যদি লক্ষ্য করে দেখি, বলছি শি ইজ ভেরি বিউটিফুল। শি ইজ ভেরি বিউটিফুল। আমরা জানি বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। যদি আমরা বলি কতটা সুন্দর, খুব সুন্দর। অর্থাৎ সুন্দরের সাথে কোনো কিছু যুক্ত করে দিচ্ছে ভেরি শব্দটি, তাই এটি একটি অ্যাডভার্ব। 4 নাম্বার যদি আমরা লক্ষ্য করি, দেখব যে প্রেপোজিশনকেও বিশেষায়িত করতে পারে। একটি অ্যাডভার্ব আর একটি প্রেপোজিশনকে বিশেষায়িত করতে পারে। এক্সাম্পল স্বরূপ আমরা লিখেছি দ্য বুক ইজ এক্স্যাক্টলি অন দ্য টেবল। এখানে কতটা নির্দিষ্টভাবে বোঝানোর জন্য আমরা এক্স্যাক্টলি শব্দটা ব্যবহার করেছি, যা অন এর অর্থকে সীমাবদ্ধ করেছে। তাই এক্স্যাক্টলি এখানে একটি অ্যাডভার্ব। তাহলে আমরা জানলাম অ্যাডভার্ব প্রেপোজিশনের অর্থকেও সীমাবদ্ধ করতে পারে। 5 নাম্বার, অ্যাডভার্ব কনজাংশনকেও বিশেষায়িত করতে পারে। আমরা এক্সাম্পল দেখি, she had come just before I went. she had come just before I went. আমরা জানি এখানে বিফোর শব্দটি হচ্ছে একটি কনজাংশন, এবং এই যে জাস্ট শব্দটা আমরা বিফোরের সামনে ব্যবহার করেছি। যদি প্রশ্ন করতাম যে ঠিক কখন, এটা বলতো ঠিক জাস্ট, একবারে মানে ঠিক সময় বোঝানোর জন্য আমরা জাস্ট শব্দটা এখানে ব্যবহার করছি। তাই এই জাস্ট শব্দটি বিফোরকে যেহেতু বিশেষায়িত করেছে এবং বিফোর যেহেতু একটি কনজাংশন, তাই এটি হচ্ছে একটি অ্যাডভার্ব। তাহলে একটা অ্যাডভার্ব একটি কনজাংশনকেও বিশেষায়িত করতে পারে। ওকে, আমরা আরো দেখি 6 নাম্বার, প্রেজেন্ট পার্টিসিপলকে বিশেষায়িত করতে পারে। আমরা আগে শিখেছি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে সেটি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন এক্সাম্পল করেছি এখানে আমরা একটা, যে ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এখানে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, তার অর্থকে সীমাবদ্ধ করেছে ভেরি, তাই এটি একটি অ্যাডভার্ব শব্দ। নাম্বার 7, একটা ফুল সেন্টেন্সকে অ্যাডভার্ব বিশেষায়িত করতে পারে। ফুল সেন্টেন্সকে বিশেষায়িত করে এক্সাম্পল দেখি, বলছি শি ইজ বিজি নাও। এই নাও শব্দটা হি ইজ বিজি পুরাটাকে বিশেষায়িত করে, তাই এই নাও হচ্ছে এখানে একটি অ্যাডভার্ব। ওকে, এবার আমরা জানবো যে অ্যাডভার্বের শ্রেণীবিন্যাস সম্পর্কে। তো অ্যাডভার্ব প্রধানত 3 প্রকার হয়ে থাকে। তো 3 প্রকারগুলো কি কি? একটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। ওকে, আমরা সিম্পল অ্যাডভার্ব সম্পর্কে জানবো। সিম্পল অ্যাডভার্ব কি? যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে বিশেষায়িত করে। এটিকে আবার আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। আমরা দেখি
তার মধ্যে ভাগগুলি আছে। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম বলতে আমরা কি বুঝি? আমরা টাইম দ্বারা জানি সময়, অর্থাৎ যে অ্যাডভার্বটার দ্বারা ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে জানতে চাবে। খুব সহজভাবে যদি বলবো আমরা ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই আমরা, সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এক্সাম্পল স্বরূপ আমরা এই যে শব্দগুলো ব্যবহার করি, অলওয়েজ, অফেন, ডেইলি এটসেট্রা। দ্বিতীয়ত আছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ ক্রিয়া কোন স্থানে সম্পন্ন হয়, যে ওয়ার্ডটা দ্বারা বোঝায় সেটাকে আমি বলছি আমরা অ্যাডভার্ব অফ প্লেস। খুব সহজভাবে বলবো ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। এক্সাম্পল স্বরূপ হিয়ার, দেয়ার, লোকালি এটসেট্রা। থার্ড ওয়ান, অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার শব্দের অর্থ ধরন, অর্থাৎ ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবে, অর্থাৎ কিভাবে ক্রিয়া সম্পন্ন হয় যে ওয়ার্ডটা দ্বারা বোঝায় সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে আমরা ইউজ করছি এখানে সুইটলি, স্লোলি, কুইকলি এটসেট্রা। ফোর্থ, অ্যাডভার্ব অফ ওয়ার্ডার। অ্যাডভার্ব অফ ওয়ার্ডার আমরা কাকে বলছি? যে অ্যাডভার্ব দ্বারা কাজের ক্রম বর্ণনা করা হয়, কাজের ধারাবাহিকতা বা ক্রম বর্ণনা করা হয় যে অ্যাডভার্ব দ্বারা, সেটিকে আমরা বলছি অ্যাডভার্ব অফ ওয়ার্ডার। অ্যাডভার্ব অফ ওয়ার্ডার হিসেবে আমরা ইউজ করি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলোতে এলওয়াই যুক্ত হবে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এটসেট্রা। 5 নাম্বার যদি আমরা একটু খেয়াল করে দেখি, বলছি অ্যাডভার্ব অফ নাম্বার। তাহলে যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ কতবার হয় তা বর্ণনা করা হয় সেইগুলোকে আমরা বলছি অ্যাডভার্ব অফ নাম্বার। যদি কোনো কাজ একবার হয় তাহলে আমরা বলি ওয়ান্স, দুইবার হলে টুয়াইস, তিনবার হলে থ্রাইস, এবং চারবার হলে 4 টাইমস, 5 টাইমস, 6 টাইমস, এইভাবে টাইমস চলবে। এখানে এই উদাহরণগুলি ভুল আছে, এই উদাহরণগুলো আমরা একটু চেঞ্জ করবো। ওকে, নাম্বার 6, অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো যে অ্যাডভার্ব দ্বারা অ্যাডজেক্টিভের তীব্রতা বর্ণনা করা হয়, অ্যাডজেক্টিভের তীব্রতা বর্ণনা করা হয় সেই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। কোন শব্দগুলোকে ব্যবহার করি আমরা? আমরা ব্যবহার করি মূলত সো, টু, ভ্যারি, এই শব্দগুলোকে আমরা ব্যবহার করি। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, যে অ্যাডভার্ব দ্বারা কাজ সম্পন্ন হওয়ার কারণ ও ফলাফল বর্ণনা করা হয় সেগুলোকে আমরা বলছি অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্ট হিসেবে আমরা ব্যবহার করি দেয়ারফর, বিকজ এটসেট্রা। 8 নম্বরে আছে এখানে অ্যাডভার্ব অফ অ্যাসারশন, অর্থাৎ যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়া বা না হওয়ার নিশ্চয়তা প্রদান করা হয় সেটাকে আমরা বলছি অ্যাডভার্ব অফ অ্যাসারশন। আমরা অ্যাডভার্ব অফ অ্যাসারশন হিসেবে ব্যবহার করি ইয়েস, নো, নেভার, প্রবাবলি এটসেট্রা। ওকে, এবার আমরা জানবো ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব সম্পর্কে। তো আমরা কিছু অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্ব গুলো দ্বারা কখন, কোথায়, কেন, কিভাবে ক্রিয়া সম্পূর্ণ হয় তা জানতে চাওয়া হয়, সেগুলোকে আমরা বলছি ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। তো ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করি when, where, how এবং why। এই শব্দগুলোকে আমরা ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। তারপরে আমাদের আরেকটি অ্যাডভার্ব আছে, সেটি হচ্ছে রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। তো ইন্ট্রোগেটিভ যে অ্যাডভার্ব গুলো আছে যখন অ্যাডজাসেন্ট সহ বা অ্যান্টিসিডেন্ট সহ দুটি ক্লোজ এর মাঝে বসে যুক্ত করে তখন তাদেরকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলি। আর যখন অ্যান্টিসিডেন্ট না থাকে তখন সেটাকে আমরা বলি কনজাংটিভ অ্যাডভার্ব। আমরা এক্সাম্পল দিয়ে বোঝালে বিষয়টা সহজ হবে। রিলেটিভ অ্যাডভার্ব এখানে আমি ব্যবহার করেছি আই নো দ্য প্লেস ওয়্যার হি লিভস। এখানে যদি আমরা ওয়্যার হচ্ছে আমাদের রিলেটিভ অ্যাডভার্ব, এটা রিলেটিভ অ্যাডভার্ব এই কারণে বলছি কারণ তার অ্যান্টিসিডেন্ট আছে। আমরা রিলেটিভ প্রোনাউন যখন পড়েছিলাম তখনও অ্যান্টিসিডেন্ট জানিয়েছি যে রিলেটিভ ওয়ার্ডের সামনে যে নাউন বা প্রোনাউনটি থাকে সেটিকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট। তো এখানে দ্য প্লেস, এটা অ্যান্টিসিডেন্ট, তো অ্যান্টিসিডেন্ট থাকার কারণে এটাকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব। আর যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, আমরা পরের উদাহরণটাতে যদি দেখি, বলছে আই নো ওয়্যার হি লিভস। এখানে ওয়্যার এর কোনো অ্যান্টিসিডেন্ট নেই, যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে আমরা সেটাকে বলবো কনজাংটিভ অ্যাডভার্ব। ওকে, দেন পজিশন অফ অ্যাডভার্ব, অর্থাৎ একটা বাক্যের কোন কোন জায়গাগুলোতে অ্যাডভার্ব বসতে পারে আমরা সেগুলি জানবো। তো এখানে আমি 5টি জায়গা লিখেছি, এই 5টি জায়গাতে আমরা অ্যাডভার্ব বসাই। সাবজেক্ট ও মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। এক্সাম্পল যদি দেখি, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, স্পিক্স ভার্ব, হি সাবজেক্ট, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অলওয়েজ বসে, এটি একটি অ্যাডভার্ব ওয়ার্ড। নাম্বার 2, ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে, অর্থাৎ একটা ভার্বের পরেও অ্যাডভার্ব বসতে পারে। যেমন হি ওয়াকস স্লোলি, হি ওয়াকস স্লোলি, ভার্বের পরে আমরা অ্যাডভার্ব বসাই দিয়েছি।
আবার সাহায্যকারী ভার্ব ও মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক, এখানে ডান হচ্ছে মূল ভার্ব, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে আমরা অলরেডি ইউজ করেছি। নাম্বার 4, অ্যাডজেক্টিভের সামনে অ্যাডভার্ব বসে। এক্সাম্পল যদি বলি, শি ইজ ভেরি বিউটিফুল, বিউটিফুল অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ভেরি হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড, অর্থাৎ অ্যাডজেক্টিভের সামনেও অ্যাডভার্ব বসতে পারে। সেন্টেন্সের শুরুতে বা শেষে অ্যাডভার্ব বসে। এক্সাম্পল স্বরূপে আমরা লিখেছি এখানে নাও আই এম বিজি, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বসাই দিচ্ছি, অথবা বাক্যটা যদি আমরা এইভাবে বলতাম আই এম বিজি নাও, তারপরে হতো। তো আমরা যদি অ্যাডভার্ব গুলি বারবার প্র্যাকটিস করার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ।